তাবলীগের অর্থ আল্লাহ যদি নবীকে বলে থাকেন তাবলীগ করেন, আর তাবলীগ মানে পৌঁছায় দেওয়া মানে সবকিছু পৌঁছায় দেওয়া, আংশিক না। এই সবকিছুর মধ্যে আমাদের 30 পারা কোরআন এবং প্রায় 10 লক্ষ হাদিস এটার অন্তর্ভুক্ত। এই তাবলীগটা কে কোথায় করতেছে বলেন তো? সম্পূর্ণ কোরআন পৌঁছায় দেওয়া, অর্থ ব্যাখ্যা সহ, এবং সমস্ত হাদিস অন্যের কাছে পৌঁছায় দেওয়া বিশ্লেষণ সহ, এটা তো তাবলীগ নাকি? এই তাবলীগটা কোথায় হচ্ছে বলেন তো? এই তাবলীগটা একমাত্র পৃথিবীর একটা জায়গা হয়, এটা হচ্ছে মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। তাবলীগের যে আসল অর্থ, এটার যে বিশ্লেষণ ব্যাখ্যা, এটা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত কোথায় হয়? মাদ্রাসায়। আসাতিজায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তারা কোরআনের 30 পারা কোরআনের তাফসীর এবং তরজমা সহ অন্যদিকে পৌঁছায় দেয়। কাদেরকে? ছাত্রদেরকে। ছাত্রকে আগে আলেম হয়ে আসে নাকি মূর্খ অবস্থা আসে? এরা পাবলিক না, জনগণ না? তাদেরকে উলামায়ে কেরাম মাদ্রাসায় বসায় বছরের পর বছর, 16 বছর আমরা কি করি মাদ্রাসায়? জানাজার দোয়া, বিয়া পড়ানোর দোয়া, আর যে এইগুলি বাচ্চারা প্রথম বছর শিখে, কায়দা শেখার দিন প্রথমে শিখে, 40 হাদিস আর 100-150 দোয়া তারা প্রথমে শিখে। উলামায়ে কেরাম কি শিখে? 16 বছর কি পড়ে? এই গবেষণাটা কিসের? সমস্ত কোরআনটা পড়ে এবং 10 লক্ষের মতো হাদিস তারা সিহাসিত্তা সহ অন্যান্য হাদিসের কিতাব থেকে, উস্তাদদের কাছ থেকে তারা জানতে পারে। এটার বিশ্লেষণ, এটার প্রেক্ষাপট, কেন, কোথায়, কিভাবে নবীজি বলেছিলেন, এটার মানে কি, এটার আমরা বুঝলাম কি, এর দ্বারা ফিকহি মাসলা মাসাইল কি বের হলো, যে মানুষের সকাল থেকে রাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্তটা জীবনের সমস্ত ক্রিয়াকলাপ শরীয়ত মোতাবেক কিভাবে করতে পারবো, কোন হুকুমটা কিভাবে আসছে, কোরআন থেকে নাকি হাদিস থেকে, 2 রকম হাদিস একসাথে আসছে, কোনটা মানবো কোনটা মানবো না, এই বিশ্লেষণগুলি করতে 16 বছর যায়। বলেন সুবহানাল্লাহ। কাজে একজন আলেমের মূল্যটা বোঝা গেছে না? একজন আলেমের মূল্যটা বোঝা গেছে না? উনি যখন বয়ান করেন, একজন আলেম যখন জুমার বয়ান করেন বা মাহফিলে বয়ান করেন, তিনি পাতালের পানির মতো তার এলেন। জানেন কতটুকু পানি আছে পাতালে? জানেন না। কারো কম কারো বেশি, পাতালের পানি কম। তিনি 1 গ্লাস পানি ভরে আপনাকে দেন খাওয়ার জন্য, আপনি খেয়ে ফেলেন সহজ। কিন্তু ওনার এলেমটা 1 গ্লাস না, উনি পাতাল থেকে এই চাপ দিলে 1 গ্লাস পানি বের হয়, এটা আপনাকে দেন, আপনি সহজে খেয়ে ফেলেন। উনি কিন্তু পাতাল পরিমাণ এলেম নিয়ে আসেন, এই জন্য তার মর্যাদা। নবীদের বাড়িতে এই জন্য বলা হয়েছে। এই কাজটা মাদ্রাসায় পূর্ণাঙ্গ রূপে হয়, কিন্তু একদিক দিয়ে পূর্ণাঙ্গ হয় না। দুনিয়া সব মানুষ কি মাদ্রাসায় পড়বে? সম্ভব? যারা আওয়াম, যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না, মাদ্রাসায় পড়ার সময় পায় না, মাদ্রাসায় পড়ার পরিবেশ পায় না, পিতা মাতা নাই, পড়ালেখারই সুযোগ পায় না, কর্মব্যস্ত, অন্য লাইনে পড়তেছে। পৃথিবীতে তো অন্য সব লাইনের মানুষ দরকার, সেটা তো তার পড়তে হবে। ডাক্তার সাহেবের তো ডাক্তারি পড়তে হবে, কারণ আমরা ডাক্তার কোথায় পাবে না। ডাক্তারি যিনি করবেন তিনি এত বড় আলেম কিভাবে হবে? তার সময়টা কই? আরেকজন মানুষ কিছুই না, অ্যাকাউন্টিংয়ে পড়েছেন, এই মানুষটা ছাড়া কি দেশ চলবে? এই মানুষটা সম্পূর্ণ এলেম হাসিল করবে কবে? তাকে সম্পূর্ণ এলেম হাসিল করতে বলা হয়, তাকে বলা হয়েছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপর এলেম তলব করা ফরজ, এলেম শিক্ষা করা ফরজ। কতটুকু এলেম? জরুরিয়াত। একটা মানুষের জীবন যাপনের জন্য, তার নিজের জীবনটা শরীয়ত মোতাবেক চালানোর জন্য যে মাসআলা মাসাইল দরকার, তার ঈমান সম্পর্কে পরিষ্কার জ্ঞান দরকার, তার পবিত্রতা ওযু গোসল সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দরকার, তার নামাজটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দরকার, তার রোজা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দরকার, যাকাতের মাসাইল তার জানা থাকা দরকার, হজের ব্যাপারে তার জানা থাকা দরকার, মানুষের সঙ্গে মুআমালাত, মুআশারাত, লেনদেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কর্মকর্তা কর্মচারী, মালিক শ্রমিক, এই সম্পর্কগুলি তার মোটামুটি জানা থাকা দরকার। এই এলেমগুলো মোটামুটি একজন আলেমের কাছে একটা এলেমের কেন্দ্র থেকে জেনে নেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা স্বভাব। সমস্ত গবেষণা করা দরকার নেই। এই যে ফরজ এলেম, এইটুকু অন্তত সবার কাছে পৌঁছাইতে হবে। এই সম্পূর্ণ ফরজ এলেমটুকু পৌঁছানোর জন্য মাদ্রাসায় যেহেতু সবাই আসে না, সবার আসার কথা না, এই জন্য আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আমার কাছ থেকে তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও, একটা আয়াত বা একটা বাক্য হলেও পৌঁছায় দাও। এখানে আয়াতের অর্থ মুহাদ্দিসিন বলছেন কোরআনের আয়াত না, এটা হচ্ছে বাল্লিগু আন্নি, আমার তরফ থেকে আয়াত মানে যে কোনো একটা কথা, একটা প্রসঙ্গ, একটা আলোচনা, একটা বাক্য হলেও আমি যদি বলে থাকি তুমি শুনে থাকো, আরেকজনকে জানায় দাও, এটা তোমার দায়িত্ব। কাজে এখান থেকেও হাদিসগুলো মানুষকে জানায় দেওয়া দায়িত্বের মধ্যে সাব্যস্ত হয়ে গেল।